মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হেলায় খেলায় বিক্রি করলে হবে না। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিনের যৌবন বৈধ তরিকায় হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই যৌবনকালের হিসাব নেবেন কে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ যৌবনকালের হিসাব নেবেন। আর যৌবনকালে লম্বা সময় দাঁড়িয়ে রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। যৌবনকালের ইবাদত পছন্দ করেনি কে? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। বলেন আল্লাহু আকবার। এই যুবক ভালো করে কথাগুলো শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। ওই যে 70 বছরের চাচারে বলো, যুবক রে, একদিন চাচার যৌবন ছিল, আজকে নাই। যৌবন বেঈমানি করেছে। যৌবন চিরস্থায়ী না, চিরকাল ধরে রাখা যায় না। কথা কয় না কেন? কিন্তু আপনি যে 22 বছর বয়সে যৌবনের তাড়নায় ওই যে নৌকা ভ্রম, ওই যে সৌওয়ালা নৌকা চড়ে, ওই যে চরের ভিতরে কি করেছেন এটা কিন্তু লেখা আছে। হে যুবক, 14 ফেব্রুয়ারি নামে পার্কে যায় কি করেছিস বান্ধবীর হাত ধরে, এটা কিন্তু লেখা আছে। ওই যে ফুলের ওই যে কর্নারে, ওই যে গলিটার ওই যে পাশেই। কথা কয় না কে? রাগ করেছো মনে হয়। রাত 2টার দিকে ওই যে শেফালি, ওই যে উত্তরপাড়া, হ্যাঁ ওই যে জানালায় ওই যে গেলা যুবক, ওটা লেখা আছে। ওই যে ভুট্টার ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে ওই যে গল্প, হ্যাঁ ওটা লেখা আছে। কথা কয় না কে? তুমি যৌবনের তাড়নায় গুনাহ করেছো, যে যেখানে করেছো প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে কার কাছে? এ কথা কয় না কে? যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কয় না কে? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? এই জন্য যৌবনের তাড়নায় আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আর যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন কি? এ যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিটে বলে দেই, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য প্রত্যেকটা দরজায় মারছে তালা। আর কাছে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সব বোঝে, কিন্তু নারীদের ছলা কলা বোঝে না। এ কথা কন না কে? এ যুবকে, আমার কথাগুলো শুনে যাও। জুলেখা নিজের কাপড়গুলো খুলে খুলে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তুমি কি কিছুই বোঝো না? তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। আল্লাহু আকবার বলে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে জুলেখার মনের অবস্থা কি। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার ইজ্জত সম্মান বাঁচানোর মালিক আপনি। আল্লাহ গো, নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি দৌড় মারবো, আর তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার কুদরতি হাতে। এই কথা বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। ওমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য, যে যুবক শোনো, 10টা দরজায় তালাবন্দি, কেউ নাই। ভালো করে কথাগুলো বোঝো। ইউসুফ নবী নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারতেছে। আর তোমার তালাবদ্ধ ঘর লাগবে না, পার্কের সিপা গলি পাইলে তোর পীড়িতের 12 মাস। কথা কয় না গা? ইউসুফ নবী নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে ভরসা করে মারছে দৌড়। আল্লাহ প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। শেষ দরজায় এসে জুলেখার রাগ আরো বেড়ে গেছে। পিছন থেকে মারছে থাবা মেরে ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করেছে। মনে রাখবেন, যে মেয়ে কথায় কথায় কান্না শুরু করে, নেকা কান্নার অভিনয় করে, বুঝবেন ওই মহিলার চরিত্র ভালো না।
এই কথা কয় না কে? কথা কর আগে কান, তোর কি হয়েছে পাগলি, কান তোর বন্ধ কর। তোর কি হয়েছে আগে ঘটনা খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, জামাত ধরে দুইজনে কাঁদ ধরে। কথা কওয়ার আগে ভ্যা ভ্যা করে কান্দে, এরকম মহিলা আছে না? না, বেশি কাঁদলে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। তোর এত কান্দন গায়ে, চোখের ভিতর কি টিউবওয়েল বসাইছু? আর টিপ দেওয়ার আগে তোর চোখ দিয়ে পানি বের হয়। কথা কয় না কে? আমার কেউ নাই, তো কেউ নাই তো আসু কে? কথা কয় না কে? কথা কয় না কে? আপনারা আছে না নাই? কথা কর আগে নেকা কান্নার অভিনয় করে, ওর চোখের পানি দেখা আর শয়তানের নারীর চোখের পানি দেখা কি অবস্থা? রাগ করতেছেন মনে হয়। জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো। স্বামী গো, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে আমার ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না। কথা কয় না কে? আর এদিকে বলতেছে, ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আপনি বলেন আমার ইজ্জত মানে আপনার ইজ্জত। আপনি দেখেন ইউসুফের জন্য কি শাস্তি দেওয়া যায়। ধর্ষণের মামলার আসামি বানায়া বিনা দোষে নবী ইউসুফকে জলেখা 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। কথা বলেন ঠিক কি না? এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, শয়তান ওদের কাছে ফেল। কথা কয় না কা? নারীরা যদি ষড়যন্ত্র করে এটা বড় গভীর হয়। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোনো নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, মায়ারা জালে, রূপের জালে একবার যদি পাটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে তামাশা করে। ওদের ভালোবাসা 3 পিসে বন্দি, আইফোনে বন্দি। কথা কয় না কা? এখনকার অধিকাংশ মেয়েরা ভালোবাসার নামে ছেলেদের মন নিয়ে বাণিজ্য কর। কথা কয় না কা? আছে না নাই? বিদায় যুবক রে, ওদের রূপের জালে, ছলনার ফাঁদে মিষ্টি মিষ্টি কথাই ভুইল না, ভুইল না। ওই মিষ্টি কথা একদিন বিষাক্ত তীর হয়ে কলিজা ছিদ্র করে দেবে। ওই কালনাগিনীর সবল থেকে বাঁচবি না। ওরা ভালোবাসে না, ওরা হলো ছলনাময়ী, ওরা হলো মায়াবিনী। এ কথা কয় না কে? রাগ করতেছেন, রাগ করতেছেন। বিদায় পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে কল্যাণ আছে সেখান দিয়ে। তুমি পিসকি ছোড়া কি বোঝো? তুমি 2 দিনের ছেলে, তুমি দুনিয়ার কি বোঝো? মা বাবা সংসার করতেছে 30-40 বছর, তাদের বাস্তব অভিজ্ঞতা আছে। বিদায় কোন মেয়ের সাথে বিয়ে দিলে, কোন পরিবারে বিয়ে দিলে বাবা মা ভালো বুঝবে, তার ছেলে সুখে থাকবে। আর নিজে পাকনামি করিয়া, আমি উত্তরপাড়া মুখে বিয়ে করেছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতা বলে না, ওই বংশে তো বিয়ে দেব না, ওই মেয়েকে দিলে বিয়ে দিলে সংসার হবে না, কারণ মেয়ে তো ভালো না। কয় তোমরা কেন আমার প্রেমিকা নিয়ে এইভাবে কথা বলো? তোমাদের সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। এই কথা বলে প্রেমিকা নিয়ে পালিয়ে যায় ঢাকা শহরে। 3 মাস প্রীতির বিয়ের বাড়ি ঘর করিয়া প্রেম ভালোবাসা জানালা ভাঙ্গে ফেলে গেছে। আর ভালোবাসার ঘর আর নাই, এখন হয়ে গেছে দুঃখের ঘর। এ কথা কন না কে? কারণ প্রেম করে, অবৈধ সম্পর্ক করে ভালোবেসে কেউ সুখী হয় না। এ কথা কন না কে? আপনারা পিতা মাতার দোয়া আছে যেখানে, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। এ কথা কন না কে? আপনারা যুবক যুবতীর নষ্টামি বন্ধ করো। কিসের প্রেম? এখন প্রেম আছে নাকি? এখন প্রেমের নামে সব প্রতারণা, ধোঁকাবাজি, চালাকি, শয়তানি, নোংরামি, নষ্টামি। প্রেম জায়েজ না হারাম? হ্যাঁ, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা হারাম। মনে রাখবা, যত প্রেম ভালোবাসে সব হালাল স্ত্রীর জন্য। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে সময় দেন। ওই বান্ধবীকে আই লাভ ইউ না বললে ওটা ঘরের বউ, স্ত্রীকে আই লাভ ইউ বলো। কথা কয় না কা? হাজলামি করো যুবক না, ভালো হয়ে যাও। 4টে সুন্নত বলবো, কষ্ট হচ্ছে না? এখন দোয়া করে দেওয়াই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নারীরে সলা কলা বোঝা বড় দায়। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওই যে ঘরেরও নাগিনি কয় না, ঘরের রমণী যেন কাল নাগিনি, বিজয় হিসাব করে দুনিয়া চলো। বাপরে বাপ! বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পরে ওই যে ডিজিটাল বউগুলো যখন বাড়িতে আসে, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, সেজো ভাই আলাদা, ছোট ভাই আলাদা, কি যে কুটুর কুটুর করে স্বামী কান্ডা ভারী করে। 4 ভাই, বাড়ি ঘর আলাদা, পাঁচির আলাদা, এমনকি টুকটুকির বাজারত যায় দেখা হলেও ভাইয়ে ভাইয়ে গল্প করে। কি যে বিস্কুট খিলেছে। কথা কন না কে? আর রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাই ভাই বড় রক্তর, কথা কয় না, ভাই বড় ধন রক্তের বাঁধন। সেও যদি ছিন্ন হয় কার কারণ? ও এটা সত্য কথা, কিন্তু মিথ্যা কথা না।
অধিকাংশ মা বোন বিয়ের পরে তার স্বামীকে মানে নিজের কন্ট্রোলে রাখতে চায়। এরা পুরুষেরা কি বোকা? তোদের অভিভাবক আমরা না, আমাদের অভিভাবক তোমরা। এ কথা কয় না কে? নারীদের অভিভাবক হলো পুরুষেরা, ওরা আমাদের কথা অনুযায়ী চলবে, ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে, আর ওই বউ ভাত দিয়ে পালা লাগবে। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। বউ কৃষক, ওর কথা অনুযায়ী আমার চলা লাগবে কেন? আমার কথা অনুযায়ী ও চলবে। কথা কন না কে আপনারা? কিছু কিছু পুরুষ আছে বইয়ের কাছে এতিম, কারণ কি জানেন? ওরা যৌতুক নিয়ে বিয়ে করছে। বইয়ের দিকে চোখ তুলে যখন তাকায়, বউ কয়, এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তো যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম অসহায় তারা। কথা কন না কে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে 4 নাম্বার, এই যৌবনকালের সময় আল্লাহর ইবাদতে কাটাবেন না গুনাহ করে কাটাবেন? প্রেম করে কাটাবেন নাকি আল্লাহর ইবাদত করে কাটাবেন? যুবক, এই যৌবনকালের সময় আল্লাহকে দিতে রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে 4 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করা। আজকের যুব সমাজে দেখ, শোনেন, যুবকদেরও দোষ আছে, মা ও বাবাদেরও দোষ আছে। সন্তান যখন যুবক হবে, মেয়েটা যখন যুবতী হবে, যত তাড়াতাড়ি তাদের বিবাহের ব্যবস্থা করবেন তত ভালো। কথা কয় না কা? কারণ এখনকার বাচ্চারা খুব শিয়ানা। আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝি নাই। কথা কয় না কা? আজকের ছোট ছোট বাচ্চারা আপনাদের এলাকায় আছে, ছোট ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, টার্গেট করে বলে ওইটা আমার। আছে না নাই? ক্লাস 7-এর ছাত্রীর বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া গেল। কয়টা কয়টা? এক একটা ছেলে মেয়ের 8-10টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আছে না নাই? আপনাদের এলাকা আছে? প্রেমিকেরও অভাব নাই, প্রেমিকারও অভাব নাই। বাংলাদেশ এখন প্রেমের বাজারের দিক দিয়ে নাম্বার 1। দেখতেছেন না, বিদেশি তরুণীরা খালি ছুটে ছুটে আসছে। এই মালয়েশিয়ার তরুণী আসতেছে, মালয়ের তরুণী আসছে, কি হচ্ছে, মিশরের মাইয়া ছুটে আসছে। কথা কন না কেন? লন্ডনের মহিলা আসতেছে, আমেরিকার আসতেছে, ভারতের আসতেছে। বাপ রে বাপ, আমার তো মনে হয় পৃথিবীতে যদি প্রেমের কোন দেশ চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ হবে। বাংলাদেশ হলো ভালোবাসার একটা রাজধানী। এ কথা কয় না কে? তাম পৃথিবীর মহিলারা পাগল হয়ে গেলে বাংলাদেশে আসছে। কথা কয় না কে? মেয়েরা আস্তে আস্তে এখন বাংলাদেশের মেয়েরা চিন্তা করতেছে, ওরা মেয়েদেরকে আনতে পারে, আমরা ছেলেদের আনতে পারি না। কি করলো, ঠাকুর গায়ের এক মহিলা ছেলে নিয়ে আসলো। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? আমার বাংলাদেশে ঘটনাগুলো আছে না নাই? পেপার পত্রিকা টেলিভিশনে নিউজ দেখেন না? প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে ঝিনাইদহে এসে তরুণী হাজির। ছেলে আবার বলে আমাদের সম্পর্ক ভালোই, আমরা মোবাইলে চ্যাট করতাম, দেখা দেখি তোর সাফাতদারি রে শয়তান। কথা কয় না কে? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। 5 আর 6 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাবলী, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান, টাকা পয়সা, ধন দৌলত আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কয় না কে? ডাক্তারের কাছে রুগীরা হলো আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। বিশ্বনবীর জামানায় আবু জেহেলকে ওরা নেতা মানতো, আর আমানত টাকা পয়সা রাখার ব্যাপারে নবীজির কাছে রাখতো। কথা কয় না কে? এই জন্য আমানতের খিয়ানত করা যাবে না। 5 নাম্বার মুমিন বান্দার গুনাবলী, আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। তাহলে 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াদা তো ওয়াদাই, কথা কয় না? কথা দিয়েছেন তো কথা দিয়েছেনি, কথাকে ক্লিয়ার? তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম, কষ্ট হচ্ছে আপনাদের,
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী সলাতের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলো। তাহলে সলাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? আল্লাহ বলেন যারা সলাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সলাত আদায় করতে হবে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, শুধুমাত্র একা নামাজ পড়লে হবে না, স্ত্রী ছেলে মেয়ে যারা আছে ওদেরকেও নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যায় দাঁড় করা দিয়েছে। যারা এই ছেলেটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? মেয়েটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আপনি একা নামাজ পড়বেন কেন? বিবিকেও ডাক দেন, ও শোনা বউ, খালি দুনিয়াতে তোরে চাই না, আমি আখিরাতেও চাই। এই কথা বলে বউকেও নামাজের জন্য দাওয়াত দেন। কথা কয় না? স্বামী স্ত্রী উভয় নামাজি হওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। কিছু কিছু মুরব্বী ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়। সাবধান মুরব্বী, সাবধান। ছোট বাচ্চাকে ধমক দেওয়া যাবে? এ কথা কর না কে? ছোট বাচ্চা মসজিদে যাবে, এরা আমাদের ভবিষ্যৎ মুসল্লি। আপনি মারা যাবেন, এই মসজিদ তারা আবাদ করবে। কথা কর না কে আপনারা? আর আজকে যদি ছোট বাচ্চাকে মসজিদ থেকে তাড়িয়ে দেন, ওরা হবে ক্যাডার, ওরা হবে মাস্তান, ওরা হবে মাদক সেবনকারী। কথা কর না কে আপনারা? এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ওদেরকে নামাজি বানাতে পারবেন না? দাদা যারা আছেন নাতিকে নিয়ে যাবেন, নানা যারা আছেন নাতিকে নিয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? বাবা যারা আছেন ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ট্যাপ চালু করবে, একটু দুষ্টমি করে, জায়নামাজ ঠেলে, মানুষের দাড়ি টুপি ধরে টান দেয়, এটা ছোট বাচ্চা দুষ্টমি করবে, এটা তার বয়স। আপনি কি 70 বছরের মুরব্বী দুষ্টমি করবেন? আপনার কি সেই বয়স আছে? আপনার তো শরীরই চলে না। কথা কর না কেন? তো ছোট বাচ্চা ট্যাপ চালু করে পানি নষ্ট করতেছে, অজু করতে পারে না। আপনি মুরব্বী বলেন, বাবা শোনো, কোন ক্লাসে পড়ো? যদি বলে ক্লাস 3-তে, শোনো আমি যেইভাবে অজু করব এইভাবে যদি হুবহুব অজু করতে পারো, 10 টাকা চকলেট, 10 টাকা চকলেট। কথা কয় না? এই যে একটা কৌশল করে একটা ছোট্ট বাচ্চাকে আপনি একদিন অজু করা শিখালেন, বিশ্বাস করেন ওরে যদি আপনি চকলেটের 10 টাকা দিতে পারেন, আপনি যেভাবে অজু করবেন ও আপনার মতো সুন্দর করে অজু করবে। কথা বলে না কেন? আপনি যদি মারাও যান কোনোদিন, ওই ছেলে আপনার জানাজার নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, এই চাচামি আমারে নামাজের অজু শিখাইছিল, এই চাচামি নামাজের ওঠা বসা শিখাইছিল। কথা কন না কে রে ভাই? তো এরকম মানুষ মন মানসিকতা হওয়ার দরকার আছে না নাই? নবীর নাতি হোসাইন কাঁধে বসে আছে মাগরিবের নামাজের সময়। আল্লাহ রসুল অনেকক্ষণ দেখলেন যে হোসাইন কাঁধ থেকে নামে না, মনে করছে ঘোরা হয়েছে। না না, একবার যখন হাতটা দিয়ে নামাইতে যায়, আল্লাহ ডেকে বলে, নবী হোসাইনকে কাঁধ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না, আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজের ভিতরে ছোট বাচ্চা একটু দুষ্টমি করবে, এটা একটা আলাদা ভালো লাগা। আপনি মসজিদ কমিটি দায়িত্ব নেন, এই মসজিদে ছোট বাচ্চারা আসলে তাদেরকে চকলেট দেওয়া হয়। 40 দিন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, 40 দিন পরে তাদেরকে কিছু পুরস্কার দেন, গিফট দেন, উপহার দেন। কথা বলে না কেন? এতে মসজিদে মুসল্লি বাড়বে। খালি মসজিদে উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, মসজিদের টাইলস দিয়ে উন্নয়ন করলে হবে না। ওই মসজিদে যারা নামাজ পড়বে তাদেরও ইমানের উন্নয়ন করা দরকার। আল্লাহ সঠিক বুঝ দান করে। জোরে বলেন আমি। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারি, 7 নাম্বার নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া, এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। হাত তোলেন সবাই, একটু হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে, বলেন আল্লাহ আমাদের সবাইকে এই 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। আংটি শুনবেন আর 4টা সুন্নত শুনবেন না? কথা কয় না গায়ে? এ দাম্পত্য জীবনে ভালোবেসে সুখে থাকতে চান? আচ্ছা আংটির কথা বলে দিচ্ছি, দোয়া করে দেবো নাকি? বলে দিচ্ছি, আংটির কথা বলে দিচ্ছি, শোনেন। 4 মিনিটে 4টা সুন্নত শুনে যান। 4 মিনিটও লাগবে না, 3 মিনিটে শেষ করতেছি। একটু দাম্পত্য জীবনে স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বামীর কিছু ভূমিকা পালন করা লাগবে। শোনেন, আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে সালাম দিতেন, বিদায় রসুলের সুন্নত আপনার বাড়িতে আমল করা লাগবে।
আপনি আপনার বিবিকে সালাম দিবেন। কথা কয় না? এক জায়গায় বললাম বউকে সালাম দিবেন, কয় হুজুর আমার শরম লাগে, আমি বাচ্চা কাচ্চা কয় 3 জন, 3টা সন্তানের বাবা হইলে শরম করে না, বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা শরম না শয়তানি? তোর শরম যদি এতই বেশি হইতো তোর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না, তুমি অত দূর পর্যন্ত যেতে পারলে আর সালাম দিতে পারবা না। কথা কয় না? এ রাগ লাগতেছে আমার কথা শুনে। বউকে সালাম দিবেন, হিম্মত আছে না? এরকম সুপুরুষ কে আছেন? হাত তুলে বলেন তো আমি সালাম দিতে পারবো। যাক, সাহসী পুরুষ অনেকগুলো আছে, ওই যে যারা হাত তোলেন ওরা এতিম নাকি, ওদের বউ নাই নাকি? হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। অনেকে বিয়ে অবশ্য করেনি, হাত তুলে কারে সালাম দেবেন? ঠিক আছে, আচ্ছা মানে নিচে বুঝছিলাম, ঠিক আছে বাবা। শোনেন শোনেন, এদিকে এদিকে আমার ভাইরা, স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবি। কথা ঠিক কিনা? আরে ভাই, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, সালাম আছে যেখানে আল্লাহর রহমত আছে। স্বামী স্ত্রী সালাম আদান প্রদান হলে আল্লাহ 3টা রহমত নাজিল করে পরিবারে। সুবহানাল্লাহ কর। সালাম দিবেন, একেবারে মানুষজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন, সাথে সাথে যদি মানুষ নাই থাকে কোলাকুলিও সেরে নেবেন। কিন্তু কিছু ছোট লোক আছে, চানাল আছে, খুবই ব্যবহার খারাপ। রাগ করতেছেন? দুনিয়ার সব মানুষের সাথে ভালো ব্যবহার করে আর বাড়ির দরজাতে বইয়ের সাথে খারাপ ব্যবহার করে। এ রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেবো। মানুষ চিনিস, আজকে এত দেরি হচ্ছে কে? আজ তোর পিঠের ওপর কি যে হবি রে? কথা কয় না কে? বউ ভিতর থেকে ডাকে স্বামী না সেকেন্ড আজরাইল, এ মরা বাড়িতে আসলো কে? কথা কয় না কে? এই জন্য বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন ভাই। ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি, ঘরেও আর শান্তি, তো আপনিও ভালো থাকবেন না রে ভাই। তো 4টে সুন্নত, ভাষা লম্বা করবো না, শোনেন 4টে সুন্নত। 1 নাম্বার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে যাইতেন আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যখন বাইরে যাবেন আপনার স্ত্রীকে চুমো খেয়ে তারপরে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই এত এত মন খারাপের কিছু নাই। বউকে চুমা খাইলে সারাদিন বইয়ের কথা মনে থাকবে। 2 নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে থেকে ফিরতেন কিছু না কিছু হাত দিয়ে নিয়ে আসতেন। তো স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা অথবা স্ত্রীর জন্য কোনো খাবার নিয়ে আসা, এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনার স্ত্রী যা খাইতে ভালোবাসে, কেক হোক, বিস্কুট হোক, চানাচুর হোক, কথাকে বোঝেন নাই ভাই? আর কি আছে, জিলাপি, মিষ্টি, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, বাদাম, চানাচুর, হ্যাঁ, যা আপনার স্ত্রী ভালোবাসে মাঝে মাঝে বলবেন যে সোনা বলো না তোমার কি খাইতে ভালোবাসে। কথা না, যদি স্ত্রী বলে আমি বাদাম খাবো, কেক খাবো, বিস্কুট খাবো, ওইটা নিয়ে এসে হাতটা পিছনে রেখে বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি। কথা কয় নাকি? সাগর ভাই দোয়া করে দেবো? মন খারাপ করতেছেন? মাঝে মাঝে এইভাবে তুলবেন, হাতটা বের করে বলবেন এই যে এই যে। কথা কয় না কে? বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক না? আরে মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে, কয় তোমার মতো সুন্দরী বউ থাকতে লাইট লাগে, তোর চেহারা দিয়ে ঘর আলোকিত। আরে চেহারা যেমনই হোক, চাচা উপায় নাই, তো ভাগ্যে যেটা জুটছে ফেলে দেওয়া যাবি। এখন তারই প্রশংসা করলে মনে করলে ওইটাই পূর্ণিমা। কথা কয় না কে? হ্যাঁ, ওটাই আপনার কাছে আপনার স্বপ্নের নায়িকা। উপায় নাই চাচা, ভাগ্যে যে জুটে গেছে, কি করবেন? বাচ্চা কাচ্চা 3-4টে হসে ভালে দিবেন। কথা কয় না? আচ্ছা, তাহলে 2 নাম্বার, স্ত্রীর জন্য পছন্দের খাবার নিয়ে আসা, এটাও রাসূলের সুন্নাত। এই ওয়াজ করছি জয়পুর হাটে, এক যুবক কয় হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বলছেন 1 বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। কথা ঠিক না? হালাল খাবার নিয়ে আসবেন। 3 নাম্বার, আম্মা জান আয়েশা বলেন বিশ্ব নবী আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, আস্তে কোন? বুঝছি আপনাদের ভাল লাগতেছে না। আরে ভাই, যে কয়টা সূরা পারেন, যে কয়টা তিলাওয়াত পারেন, অন্তত একদিন বইয়ের রানের উপরে মাথা রেখে আপনি সূরা ফাতিহা পড়েন, ওইটা পড়ে অন্তত একদিন সুন্নতটা আমল করেন। কথা কয় না কে? স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করা রাসূলের সুন্নত। তবে এই সুন্নতে আপনারা আমল না করলে যুবকেরা করে। ওরা পার্কে যায়, বান্ধবী রানের উপরে মাথা রাখে। কথা কয় না কে? কত যুবক কলেজের ক্যাম্পাসে বৈশা একটা ডাব নিয়ে এসে পাইপ লাগায়, দুটা পাইপ, ডাব একটা, এমন চোষক মারছে, এক টানে ডাবের পানি আছে না নাই?
আপনাদের এলাকায় এগুলো আছে? এই যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, নারীদের ধর্ষিতা হওয়ার দিবস, হাজারো নারী তার ইজ্জত সেদিন বিলিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? মুসলমানের ভালোবাসা 12 মাস। যেই যুবক যুবতী এই ধরনের নোংরা কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কয় না কে? রাগ করতেছেন? শোনেন, কি যেন বলতে চাচ্ছিলেন ভুলে গেছি। ও আংটি খালি মনে থাকে আপনাদের। তাহলে স্ত্রী এদিক খেয়াল করেন, বান্ধবীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নত, নফল না হারাম? স্ত্রীর মুখে কোন স্বামী যদি খুশি হয় 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আচ্ছা যাই হোক, আরো অনেকগুলো সুন্নত আছে। কয়টার কথা বলবো? বলতে গেলে লম্বা সময় লাগবে। 1 বালিশে মাথা রেখে ঘুমাবেন। কয় বালিশ? এই শোনেন, বালিশ বড় বানাবেন, একই বালিশে স্বামী স্ত্রী মাথা রাখবেন। আর ঘুমানোর পদ্ধতিটা শোনেন, স্ত্রীর দিকে আপনি তাকাবেন, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে তাকায় থাকবেন। যতক্ষণ ঘুম না ধরছে ততক্ষণ দুইজনের চোখে তাকায় থাকবেন। ঘুম ধরার পরে এখন যে যেদিকে বেকা হন কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত আপনার বইয়ের দিকে আপনি তাকায় থাকবেন, আপনি আপনার স্বামীর দিকে তাকায় থাকবেন। তবে অবশ্যই স্বামী স্ত্রীর মুখটা পরিষ্কার থাকা দরকার। কারণ ছেলেটা যদি সিগারেট খায়, বিড়ি খায়, ওই মুখ নিয়ে বইয়ের মুখোমুখি হওয়া মানে একটা মেয়েকে টর্চারিং করা, মানসিক যন্ত্রণা দেওয়া। কারণ বিড়ি সিগারেট খেলে তো মানে আতরের গন্ধ বের হয় নাকি? কর এই যুবকে, বিড়ি সিগারেট খালে না ব্রাশ করে ঘুমানোর আগে ঘুমাইতে চাস, ব্রাশ করিস। আমার এক শালি আছে, কয় এত ওয়াজ করেন দুলে ভাই, একটু বিড়ি সিগারেটের ওয়াজ করতে পারেন না? কি হয়েছে? কয় দেখেন না, দিনে 3 প্যাকেট খায়, এমন গন্ধ দুলে ভাই, খুব দুঃখ লাগে। মুখের ওপর কাপড় দিয়ে ঢাকা রাখি, বাকি জায়গায় যা হয় হোক। কথাকে বোঝেন না? এই জন্য এরকম মানসিক টর্চারিং করেন না। আর মা বোনদের বলতেছে, কিছু মহিলা আবার গুল দেয়, রংপুরে গাইবান্ধা আছে, এলাকায় দেয় নাকি? মহিলারা গুল খায়, গুলের সেন্ট তো আরো ভালো নাকি? কম পাগলি, ঘুমানোর আগে ব্রাশ করে পরিপাটি হয়া। তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজা গোজা করে, সাজতে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ স্ত্রী আমল নামায় সে সব লিখে দেয়। কিন্তু ওই পাগলিগুলো রাতের বেলায় স্বামীর জন্য সাজে, ওরা বিউটি পার্লারের জন্য, এদিক বিউটি পার্লার সাজ দিয়ে রাস্তাঘাটে যায়, মার্কেটে যায়, দোকানপাটে যায়, বিয়ের বাড়ির দাওয়াতে যায়। রাতের বেলা যে স্বামীর জন্য নতুন নতুন 3 পিস পরিয়া সাজিয়ে গুজে থাকবি, খালি দরজা খোলা মাত্রই তাকায় যান, কি দেখলাম রে? স্বামী যান অবাক হয়ে যায়, তুমি আমারই বউ? কয় হ্যাঁ, ম্যাজিক তো আরো পরে দেখাবো, আসেন। কথা কয় না কে? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা স্বামীর জন্য সাজা গুজা করবেন। আপনার রূপ সৌন্দর্য সব কার জন্য? কথা কয় না কে? এ পাগলিগুলো বোঝে না, ওই জন্য তো পরকিয়া করে। কথা কয় না কে? একটা স্বামীর মন খুশি করতে পারেন আপনি, কিসের মহিলা? কথা কয় না কে? আরে যুবক, তাই বলে লাইসেন্স দিলাম না। একটা বউকে ভালো রাখতে পারে না তুমি, আবার কি পুরুষ? কি পুরুষ? মাঝে মাঝে স্ত্রীর হাতে খুশি হয়ে 50-100 টাকা দেবেন। ও সোনা, তোমার খবর নিতে পারি না, 50-100 টাকা দিলাম, মাঝে মাঝে কিছু কিনে খাইও, তোমার যা কিনতে মনে চাই কিনে নিও। কিপটামি করেন না। আরে কিপটামি করলে পাশের বাড়ির ছেলে 200-100 টাকা দিলে দেখে নেনে, কিন্তু সর্বনাশ। আল্লাহ হেদায়েত দান করো, জোরে কোনা আমিন। যাই হোক, 1 বালিশে মাথা রেখে ঘুমাবেন। অনেক সুন্নত আছে, কয়টার কথা বলবো। 1 পাত্রে পানি দিয়ে গোসল করবেন, আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমিন। মেয়েটার আংটির কথা বলে আপনাদের ফিনিশিং দিয়ে যায়। পরের দিন ছেলেরা মাছ পাইছে, ওই মাছটা আবার ওই প্রভাবশালী ধনী ব্যক্তি ছিল এলাকার, ওনার কাছে বিক্রি করছে। যারা বাচ্চা আছেন, গাড়িতে গেলে বই পাবেন, ইনশাল্লাহ নিয়ে যান। আর মোনাজাতের পরে মঞ্চে পাবেন, স্মৃতি হিসেবে নিয়ে যান, আর জীবনে নাও আসতে পারি। আমার লেখা বইটা খুবই গুরুত্বপূর্ণ, এদিক খেয়াল করেন। কি বলছিলাম? ছেলে মাছ বিক্রি করে গেছে। এইবার ওই ব্যক্তি মেয়েটাকে বলতেছে, মা এদিকে আসো, এই মাছটা তুমি রান্না করবা। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা ধরেছে। দুপুরে কিছু মেহমান নিয়ে আমি খাবো, রান্না করো। মেয়েটা বিসমিল্লাহ বলে বটিতে নিয়ে কোটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন
এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে। স্টার জলসা জি বাংলা রিমোট চালু করে দিয়া ওই টিভির দিকে থাকে থাকে আর তরকারি কোটে, কথা কর না কে? এই জন্য তো রান্নার আর স্বাদ নাই রে ভাই। আগেকার মা বোনেরা পাতিলে চাল দিছে বিসমিল্লাহ, আলু কুটিছে বিসমিল্লাহ বলে, পেঁয়াজ কুটিছে বিসমিল্লাহ বইলা, আরে চুলে আগুন লাগানোর আগে মেসর ঠোকা মারার আগে বিসমিল্লাহ পড়ছে। কথা বল না চাচারা আজকে এই সুন্নতের ওয়াজগুলো শুনে বলতেছে ভাতিজে আসলে আরো 30 বছর আগে এলে না, তোমার চাচির সাথে দিনকাল ভালোই কাটতো। কি করবেন চাচা, জীবনের সময় যা গেছে গেছে, এখন থেকে রিস্ক নেন। আচ্ছা এদিক খেয়াল করেন, আগেকার মা বোনেরা বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিত, কথা ঠিক না? এখনকার মা বোনেরা স্টার জলসা জি বাংলা চালু করে ওই স্টার জলসা দেখে আর তরকারি করে, এজন্য রান্নার স্বাদ নাই। কোনোদিন ঝাল বেশি লবণ কম, রান্না ভালো হয় না একদম। মাঝে মাঝে তো মনে হয় তরকারি যে কোন জায়গা থাক, আমি আর বললাম না। রাগ করতেছেন আপনারা? এই মা বোনেরা ভালো হয়ে যান। আর মা বোনদের দোষ দিয়ে কি লাভ? এক পাগলা এসে হুজুরের কাছে দোয়া নিচ্ছে, হুজুর দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। আমি বলি ভাই আপনি কি করেন? কয় আমি মদের দোকানদার। তো আমাদের অবস্থাও তাই। স্টার জলসা জি বাংলা চালু করে কয় হুজুর না মহিলাদের ওয়াজ করেন, ওরা যেন স্টার জলসা জি বাংলা দেয় না। আরে ওয়াজ করা লাগবে না, ওই যে ডিশের লাইনে তার দেখাচ্ছে না, ওইটা খালি কাটে দেন, ওয়াজ ছাড়াই বন্ধ হবে। সব আঞ্জাম চালু করবেন আর ওয়াজ দিয়ে বন্ধ করবেন। আল্লাহ হেদায়েত দান করুক জোরে কানে। যাই হোক, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা করা শুরু করছে, করতে করতে পেটের ভিতরে আংটি পাইছে, ধুয়ে মুছে রেখে দিয়েছে। এবার বাবা যখন দুপুরে খাওয়া দেশে শেষে বলছে মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহ বলে পকেট থেকে বের করে দিয়েছে। বাবা বলতেছে অসম্ভব, অসম্ভব, আমি নিজে গতকাল রাতে তোমার পকেট থেকে নিয়ে দরিয়ার বুকে ফালায় দিয়েছি নদীতে, তুমি পাইলা কোথায়? মেয়েটাকে যখন বাবা প্রশ্ন করেছে বলতেছে বাবা ওই যে মাছের পেটের ভিতরে আংটিটা ছিল। কোনো বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, সেই বান্দা বান্দিকে বিপদে ফেলে আল্লাহ আসমানে বৈশা তামাশা দেখেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা আল্লাহর গোলাম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তখন ওই মেয়েটার বাবা এবং মা সকলেই বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা সত্য ধর্ম, এতে কোনো ভেজাল নাই। তখন ওই পরিবারের সবাই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাগর ভাই দোয়া করে দিলাম, আপনারা সকলেই দরুদে ইব্রাহিম পড়েন। ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করে দিন। যারা যাবেন গাড়ির ড্রাইভারের কাছে বই নেবেন, মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বড়বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ আমিরুল ইসলাম, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব তাহজিব আলম সিদ্দিকী স্বামী, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক বেলালিকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম মানে কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইয়েরা হাজার হাজার টাকা দান করেছেন, আল্লাহ দান করেন, দানগুলো কবুল করেন। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যারা আছে আল্লাহ কবুল করেন।
আমার সাগর ভাই সহ যারা কষ্ট করে বগুড়ায় গিয়ে দাওয়াত দিয়ে আমার এসেন তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আগামী বছর বড় কোন আলেম নিয়ে সেই মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা মাদ্রাসাকে মহব্বত করে দান করেছে আল্লাহ এই দানগুলো কবুল করেন, আরো বেশি বেশি করে মাদ্রাসায় দান করার তৌফিক দেন। আগামী বছরের জন্য মাহফিলের যারা প্রতিশ্রুতি দিয়েছে টাকা পয়সার আল্লাহ ভালোভাবে প্রতিশ্রুতি পালন করার তৌফিক দিয়ে দাও। স্বেচ্ছাসেবক যুব সমাজ যারা অক্লান্ত পরিশ্রম করেছে যুবকদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে যত মানুষ সহযোগিতা করেছে প্রশাসনের ভাইয়েরা সহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন, হক্কের উলামা ইকরামদের কবুল করেন। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দেন। বাংলার জমিনকে কোরআন ইসলামের জন্য কবুল করো, দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সূরা আল মুমিনুন থেকে 7টা গুনাহ বলি খুব সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি। আল্লাহ যে গুনাহ বলে নিয়ে আলোচনা করেছি বাস্তব জীবনে আমল করা তৌফিক দাও। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে ভালোবাসা মধুর সুসম্পর্ক স্থাপন করা তৌফিক দাও। আমার মা বোনেরা যারা কষ্ট করে এসেছে হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পর্দা করা তৌফিক দাও, স্বামীর খেদমত করে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা ঘরে ঘরে দান কর। হাজার হাজার মা বোনেরা মাহফিলে বসার জায়গা না পেয়ে কষ্ট করে এখানে সেখানে দাঁড়িয়ে আলোচনা শুনেছে। আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা কোরআনের পাগল হয়ে ছুটে এসেছে আল্লাহ সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কত আলেম ওলামা যুবকেরা শিক্ষিত বাবাজিরা তরুণেরা বৃদ্ধরা তলবুল ইলম ছাত্র কলিজার টুকরা সোনার ভাইয়েরা হাত তুলেছে। আল্লাহ দাড়িবাঁকা মুরব্বীরা হাজী সাহেবেরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদৌলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর কর। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মালিক এই জীবনে সব তুমি মাফ করে দাও। আল্লাহ কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ এর রক্তে মাংসের শরীর আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ ইসলাম প্রচারের জন্য সঠিকভাবে কথাগুলো প্রচার করার তৌফিক। যারা আলেম ওলামার ওয়াজের পাশে নারীদের ছবি লাগে আল্লাহ তাদের হেদায়েত দান করে, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করেন। আল্লাহ আমার লেখা শেষ বিদায় বই যারা কিনবে তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই বইয়ের ভিতরে যত কথা লেখা আছে আমল করার তৌফিক দেন। ঝিনাইদহবাসীর সাথে জীবনে যদি আর কোনোদিন দেখা না হয় আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ আমি গুনাহগার যে আলোচনা করেছি বাস্তব জীবনে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও। আল্লাহ তোর এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ সকলের আশাগুলো পূরণ করো। প্রবাসী ভাইয়েরা স্থানীয় ভাইয়েরা অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, নাম না জানা অনেকে দোয়া চেয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসা ওস্তাদ ছাত্রদের কবুল করেন। 3 জন হাফেজে কোরআনের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার মধ্যে ধরে রাখার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামাতুল ইনদাল মাউতি। মৃত্যু যখন আসবে হে রাব্বুল আলামিন জীবনে একটাবার খানাই কাবাই কবুল করে নিও, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু